সূরাতুল বাকারা এর শেষের দুইটি আয়াত অনেক ফজিলতপূর্ণ এবং আপনারা জানলে অবাক হবেন। আমরা যে পানি আনতে যাই, পানি পড়া আনতে যাই না হুজুরদের কাছে, তখন আমাদের ওস্তাদরা কিন্তু এই বাকারা সূরার শেষের দুইটি আয়াত পাঠ করে হুজুর ফু দিয়ে থাকে। এবং আপনাদেরকে আরও একটি আমলের কথা আমি বলছি, বেয়াদবি হলে মাফ করবেন। আমাদের মা বোনদের যে মাসিক হয়ে থাকে, এই মাসিকের সময় যাদের পেটে অনেক ব্যথা করে, তারা যদি একজন পবিত্র মানে যিনি সুস্থ আছেন, পবিত্র মেয়ে অথবা ছেলে হোক না কেন, উজু সহকারে এই সূরা বাকারার শেষের দুই আয়াত পরে যদি ফু দিয়ে ওই পানি পান করানো হয়, আল্লাহ তাআলার রহমতে তার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। এটি একটি পরীক্ষিত আমল, আমি নিজেও করেছি ইনশাল্লাহ। আমি নিজে একজনকে দিয়েছি, তিনি সুস্থ হয়েছে, এবং আপনারা এই আমল করবেন। তাই সূরা বাকারা শেষের দুই আয়াত আপনাদেরকে এখন শুদ্ধ করে বানান শব্দ করে আপনাদেরকে শেখানো হবে। আমি শব্দ করে প্রতিটি শব্দ 2-3 বার করে উচ্চারণ করব, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। একটু আমরা ফজিলতের দিকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে এই দুটি আয়াত তিলাওয়াত করে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে আল্লাহ তাআলার যত ইবাদত কিছু দরকার আছে, যদি এই দুইটি আয়াত পাঠ করে তাহলে আল্লাহ তাআলার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি ইশার নামাজের পর এই দুটি আয়াত তিলাওয়াত করলো, তাহার জন্য তাহাজ্জুদ আদায়ের সমান সওয়াব হলো। যে বাড়িতে 3 রাত পর্যন্ত এই দুটি আয়াত তিলাওয়াত করা হবে, 3 রাত, তাহলে কি করবে? শয়তান সে বাড়ির নিকটেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে সুন্দরভাবে সূরা বাকারার শেষের 2 আয়াত শিক্ষা দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু আমানার রাসূলু, শব্দ করে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখন আমরা এই থেকে এই পর্যন্ত এক নিঃশ্বাসে রিডিং করব। যদি আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যায়, কিভাবে ওয়াকফ করি আপনারা মনোযোগ সহকারে খেয়াল করুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা, শব্দ করে কুল্লুন আমানা বিল্লাহি বিল্লাহ, লাম পাতলা হবে যেন ভুল করে মোটা না হয়। বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই লা এখানে 4 আলিফ টান হবে, ওয়া মালাইকাতিহি এখানে 1 আলিফ টান হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে যখন ওয়াকফ করব তখন ওয়া রুসুলিহি, ওয়াকফের সময় একটা নিয়মের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়াকফের সময় এই যে থামা মানে কি? ওয়াকফ করা। তো এই যে ছোট ছোট চিহ্নগুলো রয়েছে, এই যে ত কফ, এগুলো ওয়াকফ করতে হয়, ওয়াকফ করা যায়। এখানে ওয়াকফ করলে ওয়াকফের স্থানে যদি হার সাথে খারা জবর খারাজের উল্টো পেশ থাকে, তাহলে ওয়াকফের উচ্চারণের সময় টান হয় না। ওয়ারুসুলিহি, হাই কিন্তু টান হয় নাই, এভাবে পড়তে হবে। এখান থেকে ধরেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ভুল করে যেন ওয়া র যেন না হয়, ওয়ারু। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله بين أحد من رسله أحد من رسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এক আয়াত শেষ হলো, এখন দ্বিতীয় আয়াত। আমি আবার বলছি, আপনাদেরকে শব্দ শব্দ করে এক একটা শব্দ 2-3 বার করে পড়াচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়বেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা এখান থেকে এই পর্যন্ত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا এই হামজা এই নুনকে ধরবে। ইন্নাসিনা, ভুল করে এইখানে যেন নুনে টান না হয়, টান হয়ে যেতে যায়। ইন্নাসিনা আও আখতানা ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين
من قبلنا من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم.